ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএন মর্নিং ডিউ। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আগের দুটো ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি, সমন্বয় সাধনের সক্ষমতা ও সংযোগ স্থাপনে সক্ষমতা। আজকে আমরা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন কি আছে দেখো, নিচে ছবিটিকে সুন্দর করে রং করি ও ছবিটির নাম লিখি। ছবিটির বিষয়ে 4 লাইন লিখি। তো কিসের ছবি দেখতে পাচ্ছ? না, একটা ঘোড়ার ছবি। তাহলে ছবির নাম কি হলো? মানে ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘোড়া। এবার এই যে ঘোড়াটা আছে তোমরা সুন্দর করে সেটা কি রং করবে ও ঘোড়াকে নিয়ে 4 লাইন লিখবে। পরের কোশ্চেন দেখো, তীর চিহ্ন দেখে যোগ ও বিয়োগের নির্দেশ অনুযায়ী ফাঁকা ঘরগুলি পূরণ করি। কি দেওয়া আছে দেখো, প্রথমে 12। 12 সঙ্গে কত যোগ করতে হবে? 5। তাহলে 12 সাথে 5 যোগ করলে হয়ে গেল 17। এই 17 থেকে কত বিয়োগ করতে হবে? 4। তাহলে 17 থেকে 4 বিয়োগ করলে হয়ে গেল 13। 13 সাথে আবার কত যোগ করতে হবে? 2। 13 সাথে 2 যোগ করলে হয়ে গেল 15। আবার দেখো 15 সাথে কত যোগ করতে হবে? 2। হয়ে গেল 17। 17 সঙ্গে 1 যোগ 18। 18 থেকে 2 বাদ 16। বোঝা গেল? তারপরটা দেখো, একটু অন্য ধরনের। এটা যদি এইটা সমান 5, এইটা সমান 3, এইটা সমান 7, এইটা সমান 8 হয়, তাহলে এইটা প্লাস এইটা সমান কত? তাহলে দেখো এইটা সমান কত? 5। তাহলে আমি লিখে নিচ্ছি 5। 5 যোগ এটা সমান 7। তাহলে 5 এর সাথে যোগ করলে কত হলো? 12। তারপর একটা দেখো, গোল। গোলটা কত আছে? 8। আর এটা 5। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকলো? 3। তারপরে দেখো 3 কোণাটা কত আছে? 7। এই 4 কোণাটা 3। তাহলে 7 এর সাথে 3 যোগ করলে 10। আবার দেখো 3 কোণাটা কত আছে? 7। এই 4 কোণাটা কত আছে? 5। তাহলে 7 থেকে 5 বাদ গেলে হয়ে গেল 2। তারপরে দেখো এই 4 কোণাটার মান কত? 5। তারপরে 4 কোণার মান 3। আর এই 3 কোণাটার মান 7। তাহলে 3টেতে যোগ করলে কত হলো? 15। বুঝা গেল? তারপর আর একটা জিনিস দেখো, দেখো এখানে কিছু ছক আছে। ছকের মধ্যে কিছু লেটার লেখা আছে, ক্যাপিটাল লেটার। কিছুটা পোরশন কালো করে দেওয়া আছে। তো আমাকে কি দিয়েছে? কোনটা করতে ঘর সব থেকে বেশি লেগেছে। তাহলে আমি প্রথমে এলটা দেখি করতে কত লেগেছে, কটা ঘর? 1 2 3 4 5 6 7 8। এল করতে লেগেছে আমার 8টা ঘর। এস করতে কটা ঘর লেগেছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা ঘর। আর করতে কটা ঘর লেগেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। পি করতে কটা ঘর লেগেছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কোন লেটারটা করতে সব থেকে বেশি ঘর লেগেছে? আর। আরে লেগেছে 16টা ঘর। কোন লেটার করতে ঘর সব থেকে কম লেগেছে? এল। এলে লেগেছে তোমার 8টা। এল, এস, আর, পি এই লেটারগুলিকে ঘরের মান অনুযায়ী বড় থেকে ছোট হিসাবে সাজায়।
বড় তাহলে সব থেকে বেশি কোনটা লেগেছে 8, তাহলে 8টা হলো আগে। তারপরে পি, তারপরে এস, তারপরে এল। এরপরে দেখো সঠিক চিহ্ন বসায়। পি আর আর আছে, পি পি করতে লেগেছে দেখো 14 আর আর করতে লেগেছে 16, তাহলে কোন চিহ্নটা বসবে? এইটা। তারপরে দেখো এস আর আর আছে, আর এ হচ্ছে 16, এসে কটা ঘর আছে? 11, তাহলে কোন চিহ্নটা বসবে? তারপরে দেখো এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে, পরেরটা এসো। আর আর এল আছে, আর এ কটা আছে? 16টা, এল এ 8টা। এল আর এস, এল 8, এস 11। পি আর এস, পিতে কতগুলো ঘর আছে? 14, এসে 11, তাহলে পি এটা। এবার দেখো ওপরের লেটারগুলিকে স্মল লেটারে লিখি। এল স্মল লেটার লিখে দিলাম, এস, আর, পি। তাহলে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার কোশ্চেনটা ছিল এই পর্যন্ত।